বৈশ্বিক অর্থনীতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন ও সরবরাহ ব্যবস্থার বিপর্যয়ের মধ্যেই জ্বালানি ও খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী। বহু দেশেই চলছে অর্থনৈতিক চাপ। আর এই প্রেক্ষাপটে খাদ্য মূল্যস্ফীতি সূচকে টানা সোয়া ৪ বছর ধরে বিশ্বব্যাংকের লাল তালিকায় অবস্থান করছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ২০২১ সালের জুন থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত প্রতি মাসেই দেশে খাদ্য মূল্যস্ফীতির হার ৫% উপরে ছিল। এমনকি কিছু সময় দাম বেড়েছে ১৪%-এরও বেশি, যা ২০০৭-৮ অর্থবছরের রেকর্ডের সমান। বর্তমানে এই লাল তালিকা থেকে বের হতে হলে এই হার ৫%-এরও নিচে নামাতে হবে। বিশ্বব্যাংক দেশগুলোকে ৩ ভাগে শ্রেণীবদ্ধ করে: সবুজ, হলুদ এবং লাল তালিকা। লাল তালিকায় থাকা মানে দেশটি খাদ্য মূল্যস্ফীতির দিক থেকে উচ্চ ঝুঁকিতে রয়েছে, যা বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করে। কারণ বিনিয়োগকারীরা বিনিয়োগের আগে মুদ্রার মান, ডলারের প্রবাহ ও মূল্যস্ফীতির হার ভালোভাবে পর্যালোচনা করে। বাংলাদেশ অতীতে একাধিক সবুজ ও হলুদ তালিকায় ছিল। ২০০৮-৯ অর্থবছরে খাদ্যপণ্যের দাম বেড়েছিল মাত্র ০.২৫%, ২০১১-১২ অর্থবছরে ২.৫৭% এবং ২০১৫-১৬ অর্থবছরে ৪.২৩%। কিন্তু অধিকাংশ সময় দাম বৃদ্ধি ৫%-এর উপরে থেকেছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক বাজারে ধাক্কা লাগে, যা বাংলাদেশে মূল্যস্ফীতি ত্বরান্বিত করে। ২০২৪ সালের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতির হার ১৪.১০% পৌঁছে যায়। এরপর অন্তর্বর্তীকালীন সরকার টাকা ছাপানো বন্ধ করে, ডলারের দাম স্থিতিশীল করে এবং পণ্যমূল্য নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ নেয়। ফলে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে ৭.৫৬%-এ দাঁড়ায়। তবে চাল, সবজি, ডিম ও মুরগির দাম আবারও বাড়তে শুরু করায় উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে বাংলাদেশ সহসা লাল তালিকা থেকে বের হতে পারবে না। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে হলে জরুরি ভিত্তিতে বাজার পর্যবেক্ষণ জোরদার, সরবরাহ শৃঙ্খল উন্নয়ন এবং আমদানি রপ্তানি নীতিতে স্থিতিশীলতা আনতে হবে। তা না হলে দীর্ঘমেয়াদে এর প্রভাব অর্থনীতি ও বিনিয়োগ উভয়ের উপর নেতিবাচক হবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।